কিয়ামত হবে কখন? সামনে তার বড় বড় কতগুলি আলামত আমরা পাব। তো কোরআনে যে আলামতগুলি বিশেষ করে উল্লেখ আছে সেটা হলো যে এই পৃথিবীতে যে বড় বড় শক্তিগুলো আমরা দেখতে পাচ্ছি, খুব বড় বড় শক্তিধর যারা আছে পৃথিবীতে, এরা ধ্বংস হবে। কোরআন পাকে সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেছেন, ওয়ামিন কারিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাতি আও মুআযযিবু আযাবান শাদীদা কানা যালিকা ফিল কিতাবে মাসতুরা। এটা সূরা বনী ইসরাঈলের সম্ভবত 58 নম্বর আয়াত। বনী ইসরাঈলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামিন কারিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা, নয় এমন কোনো জনপদ ইহা ব্যতীত যে আমি তাকে ধ্বংস করব, ক্বাবলা ইয়াউমিল কিয়ামাতে, কিয়ামতের পূর্বেই, আও মুআযযিবুহুম আযাবান শাদীদা, অথবা আমি সমূলে ধ্বংস যদি না করি তবে তাদেরকে আমি কঠিন শাস্তি দিব। ওয়াকানা যালিকা ফিল কিতাবে মাসতুরা, এবং এগুলি কিতাবের মধ্যে লাইন বাই লাইন সারিবদ্ধভাবে লেখা আছে। তাহলে এখন কিয়ামতের এই যে কথাটা ডাইরেক্ট কোরআন, এতে তো আর কোনো দুর্বলতা নাই। অন্যান্য আলামতগুলি তা কতক কোরআনে আসে, কতকগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মিলে 10টা আলামত আমরা কিয়ামতের বর্ণনা করে থাকি কোরআন হাদিস মিলিয়ে। আর এই আয়াত যে এটা তো ডাইরেক্ট কোরআন। তা কিয়ামতের আগে পৃথিবীর পরাশক্তিগুলি, এগুলিকে আল্লাহ তাআলা একেবারে সমূলে ধ্বংস করবেন অথবা তাদেরকে কঠিন শাস্তি দিবেন। এটা তো এখনো হয়নি। আমেরিকা দেখেন, এই আমেরিকা এটা একটা নূতন দেশ। 1776 সালে আমেরিকা স্বাধীনতা লাভ করছে। তো এখন পর্যন্ত হিসাব করেন মোটামুটি 250 বছরের মতো হয়েছে। এটা ইয়াং একটা দেশ। আল্লাহর কাছে একটা দিন হলো 1000 বছরের সমান। 1000 বছর যদি একটা জাতি স্থায়ী হয় তাহলে আল্লাহর কাছে সেটা হলো একদিনের ব্যাপার, একদিন। কাজে আমেরিকার বয়স হয়েছে মাত্র 250 বছর। 1776, ওখানে 24 আর এখানে 26, 250। তাহলে এইভাবে পৃথিবীতে অন্যান্য শক্তিগুলি যেগুলি আরও আগের থেকে পৃথিবীতে প্রতিষ্ঠিত আছে, তো এদের জন্য আল্লাহ বলেন যে আমি তাদের জন্য তাদের ধ্বংসের সময়গুলি আমি লিখে রেখেছি। কানা যালিকা ফিল কিতাবে মাসতুরা, 17 মানে লাইন, আমি আল্লাহর লাইনে লাইনে সুন্দর করে আমি লিখে রেখেছি। এবং এ ব্যাপারে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে বলেছেন, ফালা তাআজাল আলাইহিম ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, হে রাসূল তাদের ব্যাপারে আপনি ব্যস্ত হবেন না যে তারা কেন ধ্বংস হয় না। এই ব্যস্ততা আমাদের মধ্যে এতই বেড়েছে, আমার কাছে একটা লোকের খবর আমি শুনেছি যে সেই লোকটা নাস্তিক হয়ে গেছে, যে ইসরায়েল এত অত্যাচার করছে নিরীহ মানুষের উপরে, লক্ষ লক্ষ নিরীহ নারী শিশু মানুষ এরা হত্যা করছে, আল্লাহ কিছু করে না। তাহলে আল্লাহ নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা ব্যস্ত হলে চলবে না। আমরা যে একটা সীমার মধ্যে আছি, আমাদের পৃথিবী, এইখানেই শুধু 24 ঘন্টা দিবারাত্রি, কিন্তু এইটার বাইরে কোথাও আর 24 ঘন্টার দিবারাত্রি নাই। এটা ভালো করে বুঝে নেন। ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, নিশ্চয়ই একটা দিন আপনার রবের কাছে যেমন তোমরা 1000 বছর গণনা করো, এরকম 1000 বছরের সমান আল্লাহর কাছে একটা দিন। কিন্তু এই পৃথিবীর সীমানায় আমরা 24 ঘন্টার দিনে আসি, এই জন্য আমাদের কাছে এই আল্লাহর প্রতিশ্রুতিগুলি খুব লম্বা মনে হচ্ছে যে আল্লাহ কবে করবেন, কেন করেন না। কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ কত ধৈর্যশীল যে এদেরকে আল্লাহ এখনও অবকাশ দিয়েছেন। আবার তিনি কতই শাস্তিদাতা, সে শাস্তির কথা শুনলে মাথা খারাপ হয়। আপনার মনে বলবে যে এত শাস্তি যেন একটা মানুষের নাই হয়। বলেন, একটা মানুষের মুখ থেকে লোহার শিকল ঢুকাইয়া মলদ্বার থেকে বের করে আংটার সাথে আটকাইয়া কয়রার সাথে আবদ্ধ করে 70 হাত লম্বা শিকলে বেঁধে গরম পানির মধ্যে ফিকে ফেলাই দেওয়া হবে। চেঙ্গিস খা যেরকম মানুষ বড় ড্যাগে পানি গরম করিয়া মানুষ ফেলাই দিয়া মারছে, চেঙ্গিস খা।
পৃথিবীর 11% মানুষ হত্যা করেছিল, সেও তো পৃথিবীতে নাই, আছে? কিছু করতে পারছে? তো আল্লাহ কোরআনে বলছেন যে এইভাবে শাস্তি দেওয়া হবে। সেখান থেকে তুলে আবার চামড়া বদলে আগুনের কুয়োর মধ্যে ফেলা হবে। তো সেখান থেকে আবার পোড়া হয়ে গেলে আবার ডাঙ্গায় তুলে আবার গরম পানির কুয়োর মধ্যে ফেলানো হবে। এই যে ভয়ঙ্কর শাস্তি, আপনি মনে করেন এটা কি, কেমন লাগে একটা মানুষকে এরকম শাস্তি দিবে আল্লাহ? এ তো কোরআনে বলছে আল্লাহ। সাউরিকু সৌদা, আল্লাহ বলছেন আমি তাকে সৌদ পাহাড়ে তুলব। এই সৌদ পাহাড়েরও একটা ভয়ঙ্কর পাহাড়। এখানে ফেরেশতারা গলায় বেড়ে দিয়া পিছন থেকে পিটাবে, আবার উপরে টানবে। যখন ওঠার জন্য হাত দিবে পাহাড়ে, হাত দেওয়ার সাথে সাথে এই পর্যন্ত পুড়িয়া গলে যাবে। তারপর হাতটা যখন টেনে আনবে আবার হাতটা গজাবে, আবার হাত দেবে, আবার পুলে গলে যাবে। এইভাবে 70 বছর বসে সেই পাহাড়ের চূড়ায় উঠবে, এরপরে তারা সেখান থেকে ফেলে দেওয়া হবে। সাউরিকু সৌদা, এই যে সৌদ, এটা তাফসীরে এই কথা বলা আছে। এত সব ভয়ঙ্কর শাস্তির কথা আল্লাহ বলেছেন কাদের জন্য? এই জুলুম অত্যাচার যারা পৃথিবীতে করে তাদের জন্য। আল্লাহ মহান ক্ষমাশীল, তার ক্ষমা কে পাবে আমরা বলতে পারি না। হ্যাঁ, বলতে পারি। কোরআন পাকে যখন আয়াত নাযিল হয়েছে রহমাতে ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহ বলেন যে আমার রহমত সব কিছুর উপরে পরিব্যাপ্ত, আমার রহমত সব কিছুকে ঢেকে ফেলেছে, ঢেকে রেখেছে, এত বড় আমার রহমত। তখন ইবলিস কয় যে তাহলে এই রহমত আমিও পাবো। ইহুদি খ্রিস্টানরা বলে যে রহমত আমরাও পাবো। তখন আল্লাহ বলেন সাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, আমি এই রহমত লিখে দিব তাদেরকে যারা মুত্তাকিন। তাহলে ইবলিসের আকাঙ্ক্ষাও শেষ, ইহুদি খ্রিস্টানদের আকাঙ্ক্ষাও শেষ। আল্লাহ বলে দিন ক্লিয়ার, তোমরা পাবে। এখন শোনো আমি কাকে দিব। সাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন ওয়া ইউতুনা যাকাত, এবং যারা যাকাত আদায় করে, যারা মুত্তাকিন, যারা পরকালে বিশ্বাস করে, আমি তাদেরকেই রহমত লিখে দেব। রহমত খুব বড়, এটা মনে করছো তোমরাও পাবে। তো এই জন্য আল্লাহ বলছেন ফালা তাজার আলাইহিম, সূরা মরিয়মের 84 নম্বর আয়াতে, যে হে রাসূল তাদের ব্যাপারে আপনি ব্যস্ত হবেন না, আমি তাদের বিষয়টা শুধু গুনছি, যে আমি তাদেরকে যে সময়টা দিচ্ছি, আমি আমার প্রতিশ্রুতি আমি ভঙ্গ করতে চাই না। কাজে আমি শুধু গুনছি যে আর কতদিন বাকি আছে, এরপরেই আমি তাদেরকে ধরব। তাহলে কিয়ামতের আলামতের মধ্যে এই বিষয়গুলি যেটা ডাইরেক্ট কোরআনে আসে, এটা কিন্তু এখনও ঘটেনি। পৃথিবীর পরাশক্তিগুলি, এগুলো আপনারা জানেন, ইতিহাস চিনেন এদেরকে। এগুলিকে আল্লাহ তাআলা হয়তো একেবারেই ধ্বংস করবেন, না কঠিন শাস্তি দেবেন, কোনোটাই হয়নি। কাজে এখন পৃথিবীতে যারা এই জুলুম অত্যাচার করে বেড়াচ্ছে আর মনে করছে যে পৃথিবীতে আমরা যাইছে তাই করব, এটা সম্ভব নাও হতে পারে, এটা সম্ভব নাও হতে পারে। তার কারণ কোরআনে কথা বলা আছে বহু ছোট ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে। কাজে ছোট দলও বড় দলের উপরে জয়যুক্ত হতে পারে, তা আল্লাহ কোরআনে বলেছেন, দেখাইও দিয়েছেন। ও কথালা দাউদ ও জালুতা, এই দাউদ আলাইহিস সালাম যে জালুত বাদশাহ করতে, তখন তো সে বালক দাউদ আলাইহিস সালাম। সেই জালুত বাদশাকে দাউদ আলাইহিস সালাম হত্যা করছে। সেখানে 313 জন মুসলমান জালুত বাদশার বিরুদ্ধে লড়াই করেছে। বদরের যুদ্ধ ঠিক একই ঘটনা। 313 জন সাহাবী, তাদের কাছে অস্ত্র নেই, বললাম না 8 খান তলোয়ার মাত্র, আর ওরা 1000 ক্যাভালরি ঘোড়সওয়ার, ওরা পরাজিত হলো। কাজে এই জন্য কে জিতবে কে হারবে সেটা আল্লাহ জানেন। তবে কোরআনে যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলিতে আমাদের কোনো দুর্বলতা নাই। কেউ বলেন যে আল্লাহ তাআলা কিয়ামতের আগে এগুলি ঘটাবেন, যে বড় বড় শক্তিগুলোকে আল্লাহ তাআলা হয়তো সমূলে বিধ্বস্ত করবেন, অথবা তাদেরকে কঠিন শাস্তি দিবেন। এটা আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছেন, এবং রাসূলকে সান্ত্বনা দিয়েছেন যে আপনি ব্যস্ত হবেন না, আমি তাদের যে সময়টা দিয়েছি আমি আল্লাহ, কাজে আমি এই সময়টা তাদের থেকে আমি ক্যান্সেল করতে চাই না। যদি ইচ্ছা করেন তো ক্যান্সেল করতেই পারেন, তাকে জিজ্ঞাসা করার কেউ নাই। আল্লাহ যাইছে তাই করতে পারেন, কেউ জিজ্ঞাসা করতে পারবে না। কিন্তু তিনি বলেন যে আমি এটা করতে চাই না, আমি সময় দিয়েছি,
সেই সময় পর্যন্ত তারা উপভোগ করুক। এবং এদেরকে আরও একটা আয়াত সূরা আরাফে বলা আছে, উলাইকা ইয়ানালুহুম নাসিবাহুম মিনাল কিতাব, যে এই জালেম অত্যাচাররা, এই কিতাব মানে আমলনামা, তাদের আমলনামায় তাদের জন্য যে অংশটা বরাদ্দ আছে সেটা তাদের কাছে পৌঁছবে, সেটা আমি পৌঁছেই দেব। কথা বলতে পারছেন? আমলনামার বরাদ্দটা আল্লাহ তাআলা ক্যান্সেল করবেন না। উলাইকা ইয়ানালুহুম নাসিবুম মিনাল কিতাব, এই কিতাব মানে আমলনামা। কোনো জায়গায় কোরআন সেই কিতাব মানে আইন, বিধান। বিভিন্ন জায়গায় কিতাব শব্দের বিভিন্ন অর্থ কোরআনে হয়েছে, বিভিন্ন অর্থে ব্যবহৃত করা হয়েছে। তো এই সমস্ত ঘটনাগুলো ঘটবে কিয়ামতের পূর্বে। তো এখন একথা আপনাদের মনে রাখতে হবে যে ইহুদি খ্রিস্টানরা ধ্বংস হবে, তাদের সমর্থক যারা তারাও সে সময় ধ্বংস হবে, তাদের বন্ধুরাও ধ্বংস হবে। এখন ইহুদি খ্রিস্টান বন্ধু কারা তা আপনারা ভালো জানেন, কাজে এই বন্ধুরাও ধ্বংস হবে তাদের সাথে। তো এই কিয়ামত আসবে, এটাকে বলা হয়েছে ওয়াকে, একটা ঘটনা, এটা ঘটবেই, এটা ঘটার ব্যাপারে কোনো মিথ্যা কিছু নাই। মানুষ দুই দলে বিভক্ত হবে, এক দল হবে মস্তিষ্ক নত, আর এক দলের মস্তিষ্ক হবে উন্নত। পৃথিবীকে ব্যাপকভাবে প্রকম্পিত করা হবে, পাহাড়গুলি উড়িয়ে দেওয়া হবে এবং সেগুলি খড়কুটার মতো বিক্ষিপ্ত অবস্থায় উঠতে থাকবে, এবং তোমরা হবে তিন দলে বিভক্ত। তিন দল তো আসলে না, আসলে দুই দল হব। এখানে যে আল্লাহ তিন দলে ভাগ করছেন, এই তিন দলের দুই দল এক দল, আর এক দল হলো আলাদা। মানে বিনা হিসাবে জান্নাতে যাবে এরা এক দল, আর ডান হাতে আমলনামা পাবে এরা এক দল। এই দুই দল মিলে এক দল, যেটা আল্লাহ তাআলা এটা তিন ভাগ করে আমাদের দেখিয়েছেন। তো এটা কিন্তু আবার সন্দেহজনক সৃষ্টি না হয় যে আমরা বলে আসি যে মানুষ দুই দল, এখানেও ঠিক দুই দলই। তো এক দল হলে এটা আপনি সামনে দেখেন তো পাবেন। আসহাবুল মাইমানাতে মা আসহাবুল মাইমানা, ডান হাতের অধিকারী, অর্থাৎ ডান হাতে যারা আমলনামা পাবে, কত সুন্দর, কত ভাগ্যবান ডান হাতে আমলনামা প্রাপ্তরা। ও আসহাবুল মাশআমা, এবং যারা বাম হাতে আমলনামা পাবে, মা আসহাবুল মাশআমা, কত দুর্ভাগ্যবান বাম হাতে আমলনামা প্রাপ্তরা। যারা বাম হাতে আমলনামা প্রাপ্ত পাবে তারা অত্যন্ত দুর্ভাগ্যবান। তাহলে এই দুই দল, ডান হাত আর বাম হাত। এরপরে সাবিকুন আর সাবিকুন, এই দলটা হলো বিনা হিসাবে যাদেরকে জান্নাতে দেওয়া হবে। মানে মাপতে হলে তো দুইটা জিনিস লাগে, তাই না? নেকামল, বদামল। এখন যাদের বদামল মোটেও নাই, তারা বিনা হিসাবে জান্নাতি, তাদের আর কোনো হিসাব কিতাব নাই, ওজন নাই। ওজন হবে কাদের? যাদের নেকামলও আছে, বদামলও আছে। তবে তওবা করে যদি মৃত্যু আল্লাহ নসিব করে, তওবা করার খাঁটি তওবা, তাহলে আমরা যারা গুনাহগার আমাদেরকেও আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত মঞ্জুর করতে পারেন, যদি আমরা তওবা করে তার উপরে স্থির থাকি। তো আস-সাবিকুন আস-সাবিকুন, যারা অগ্রবর্তী, যারা প্রথমবর্তী। তো এই অগ্রবর্তী, প্রথমবর্তী আর ডাইন হাতে আমলনামা প্রাপ্ত, এই দুই দল মিলে এক দল, আর বাম হাতে যারা পাবে তারা আর এক দল। উলাইকাল মুকাররাবুন, এবং এই যারা ইমানের ক্ষেত্রে অগ্রগামী, যারা অগ্রবর্তী, প্রথমবর্তী, উলাইকাল মুকাররাবুন, এরাই আল্লাহর নিকটতম, এরাই আল্লাহর নিকটতম বান্দা, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। এরা ফি জান্নাতিন নাঈম, নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে তারা অবস্থান করবে। ভরপুর নিয়ামত, কোনো নিয়ামত ফুরাবে না। আপনি যতই ব্যবহার করেন কোনো রকম ফুরাবে না। খাদ্য, খাদক, ফলমূল, একটা গাছের ফল তোলার পরে সেটা মুহূর্তের মধ্যে অপূর্ণ হয়ে যাবে, ওটা ফাঁকা থাকবে না, জায়গাটা বোটাটা ফাঁকা থাকবে না, আবার ওতে ফল ধরবে সাথে সাথে। তো এই সাবেকুন যারা, অর্থাৎ অগ্রবর্তী যারা, এরা কোথা থেকে আসবে? এরা কোথায় এরা সুল্লাতুম মিনাল আউয়ালিন, পূর্ববর্তীদের বড় একটা দল। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাম পর্যন্ত এই যে পূর্ববর্তী, তো এদের মধ্য থেকে বড় একটা দল অগ্রবর্তী, প্রথমবর্তী যারা,
এদের মধ্যে, যেহেতু এটা এদের মধ্যে তো অধিকাংশ নবী রসুলরা এই ভাগেই পড়ে গেছে। আপনি মনে দুঃখ করবেন যে এটা আমরা পড়লাম না, এটা ওরা বেশি আর আমরা কম। এখানে বলতে কালিল উম্মেনাল আখেরিন, আমরা আখেরিন অর্থাৎ রসুল সাল্লামের পরের আমরা, তো আমাদের থেকে ওই দলে যাবে কম আর পূর্ববর্তীদের থেকে ওই দলে যাবে বেশি। এটার কারণ হলো ওই দলে সমস্ত নবী রসুলরা ওই দলে পড়েছে মুহাম্মদ সাল্লামের পূর্বে, আর আমাদের এদিকে তো মুহাম্মদ সাল্লামের পরে নবী রসুল নেই। সিদ্দিকিন, শুহাদা, সালিহিন এরা আছে এদিকে। এই জন্য আল্লাহ বলছেন যে সুল্লাতুম মিনাল আউয়ালিন, তো প্রথমবর্তী যারা, পূর্ববর্তী যারা, তাদের থেকে বড় এক দল, এবং পরবর্তী থেকে কালিলুম মিনাল আখিরিন, এবং পরবর্তীতে থেকে অল্প কিছু এই প্রথম শ্রেণীতে যাবে। এটা দুঃখ করে কোনো লাভ নাই, যেহেতু প্রথম যারা এদের মধ্যে নবীন, মানে সমস্ত নবী রসুল পয়গম্বর মুহাম্মদ সাল্লামের পূর্ববর্তী দলের মধ্যে তারা আছেন। কালিলুম মিনাল আখিরিন, এবং আমরা আখের মানে পরবর্তী, মুহাম্মদ সাল্লামের পরবর্তী থেকে ওই প্রথম দলে কম লোক যাবে। এরা থাকবে কোথায়? আলা সুরুরে মাউদুনা, সোনার তারে খচিত সিংহাসনে। সুরুর মানে সিংহাসন, আর মাউদুনা মানে স্বর্ণের তার দ্বারা খচিত, স্বর্ণের তার দ্বারা নির্মিত সিংহাসনে তারা বসবে। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, হেলান দিয়া বসবে ওই সিংহাসনের পরে তারা সামনাসামনি, দুরা সামনাসামনি, এবং তাদের সঙ্গিনী নিয়েও সামনাসামনি তারা বসবে। মুত্তাকিনা, হেলান দিয়া বসবে ওই স্বর্ণের সিংহাসনে সামনাসামনি, এবং এভাবে তারা বসা থাকবে। এই অবস্থায় কী হবে? ইয়াতুফু আলাইহিম বিলদান মুখাল্লাদুন, ঘোরাফেরা করবে তাদের উপরে কিশোর, মুখাল্লাদুন যারা চির কিশোর, কোনোদিন আর বড় হবে না। এদেরকে জান্নাতের সেবক হিসাবে আল্লাহ তাআলা আলাদা একটা জাতি সৃষ্টি করবে, যাদেরকে গিলমান বলা হয়। হুর হলো জান্নাতের স্ত্রীগণ, আর গিলমান হলো সেবকগণ। গোলামের বহুবচন হলো গিলমান। যেহেতু তারা আপনার ঘরে, বাইরে, ভিতরে সব জায়গায় সেবা করবে, তারা যদি বড় মানুষ হয় তাহলে একটা সমস্যা। এই জন্য একেবারে ছোট হইলে তাও তারা সেবা করতে পারবে না, কাজে তারা হবে কিশোর, অ্যাডলসেন্ট। তো আল্লাহ বলেন ইয়াতুফু আলাইহিম বিলদানু মুখাল্লাদুন, ঘোরাফেরা করবে তাদের উপরে কিশোর, মুখাল্লাদুন যারা চির কিশোর, চিরদিনই তাই ওই কিশোর অবস্থায় থাকবে, তাদের কোনো পরিবর্তন হবে না। কী নিয়ে ঘোরাফেরা করবে? আকোয়াবেন, পেয়ালা নিয়া, গোবলেট, পেয়ালা, যে পেয়ালাটা যে কোনো দিক থেকে ধরতে পারবেন। আমাদের চায়ের কাপগুলি যেমন একটা দেওয়া আছে হ্যান্ডেল এক সাইডে, ওগুলো ওরকম হবে না, ও যে কোনো সাইড দিয়ে আপনি ধরলে ধরতে পারবেন। গোবলেট, আকোয়াবেন পেয়ালা সহ, আবারিকা এবং কেটলি সহ, চাদানি বা কেটলি যাতে আপনার শরবত রাখা হয়, এটাকে এব্রিকুন মানে কেটলি, তার বহুবচন আবারিক। ওয়াকাসিম মিন মাইন, এবং শরাবে ভরপুর পেয়ালা, শরাবে ভরপুর পেয়ালা নিয়ে আপনাদের সামনে তারা ঘোরাফেরা করবে। পৃথিবীতে যে শরাব আমাদের জন্য আল্লাহ হারাম করেছেন, জান্নাতে সেটা আল্লাহ আমাদের বৈধ করবেন, এবং পৃথিবীর শরাবের তুলনায় সেটা অনেক উন্নত মানের হবে। পৃথিবীর শরাব অত্যন্ত দুর্গন্ধময়, যত মূল্যবান মানে ইনটক্সিকেশন তত ভয়ঙ্কর তার দুর্গন্ধ। আপনি খাবার সময় টের না পাইলেও পরে মল মূত্র বিছনা থেকে দুর্গন্ধ আসবে। এটা আপনি এই অবস্থায় না পড়লে বুঝবেন না। আমি বরিশালে শহরে একবার তাফসির মাহফিলে গেছি, তো ওখানে ওরা আমাকে একটা ভালো মানের হোটেলে আমাকে সিট দিয়েছে, কিন্তু আমি সেখানে দেখি সব চকচক ঝকঝক করছে, কিন্তু গন্ধে আমি টিকতে পারছি না। এমন ভয়ঙ্কর গন্ধ, সুবহানাল্লাহ, এই গন্ধের কথা আমি ভুলতে পারি না। তা আমি বললাম যে ভাই আমাকে মাফ করেন, এখানে না, আমাকে এটা নর্মাল জায়গায় আপনারা রাখেন। কাজে এটা এমনই খারাপ, মানে এগুলো, এই শরাবটা যে পৃথিবীতে যে বানানো হয়, এগুলির মানে পচানো ছাড়া, যে কোনো জিনিসকে পচাতে হবে, মাটির মধ্যে পুঁতে রাখা হোক বা অন্যভাবে হোক, এগুলো পচাইয়া তারপর সেগুলোকে কীভাবে ওরা রিফাইন করে বানায় ওরাই জানে, কিন্তু পচন এটা এর জন্য অনিবার্য, পচাতেই হবে, যার জন্য এই গন্ধটা কোনোভাবেই যায় না। এটা যদি
আপনি স্বাভাবিক টের না পান, কিন্তু খাওয়ার পরে এটা যখন আপনার পাস করবেন ইউরিন স্টুলে, তখন দেখবেন যে এই অবস্থাটা অত্যন্ত ভয়ঙ্কর, ওই রুমেই মানুষ ঢুকতে পারছে না। তো জান্নাতে এই শরাবগুলি হবে পবিত্র শরাব, শরাবান তাহুরা কোরআন পাকে বলা হয়েছে, মানে তাতে কোনো দুর্গন্ধ তো থাকবেই না এবং পবিত্র, শক্তি বাড়াবে কিন্তু কোনো রকম শরীরের ক্ষতি করবে না, মাথা ব্যথা, মাথা ঘুরানো, বমি আসা, এর কোনোটাই কিছু হবে না। কাসিমিন মাইন, এই দেখেন লা ইউসাদ্দাউনা আনহা, মাথা ব্যথা হবে না উহার ফলে, ওলা ইউজিফুন, এবং তাদের জ্ঞান বিলুপ্ত হবে না। দুনিয়ার শরাব পান করলে যেরকম মানুষের জ্ঞান বিলুপ্ত হয়, মানুষ জ্ঞান হারায়, বেহুশ হয়, এদের মাথাও ব্যথা করবে না আর তারা জ্ঞান হারাও হবে না। কত সুসংবাদ আল্লাহ দিচ্ছেন আপনাদেরকে, দেখেন। ফাকিয়াতে মিম্মা ইয়াতাখায়্যারুন, এবং ওই কিশোররা আপনাদের কাছে ফলমূল নিয়ে ঘুরবে। ফাকিয়াতুন ফল, উহা হতে ইয়াতাখায়্যারুন, যা তারা পছন্দ করে। আপনি কোন ফল খাওয়া পছন্দ করেন সেটাই তারা আপনার সামনে নিয়ে আসবে। আমরা কি ফলের আর নাম জানি, কত ফল যে জান্নাতে আসে তা তো আমরা নামও বলতে পারছি না। লাহমে তাইর মিম্মা ইয়াশতাহুন, এবং পাখির গোশত যা তারা পছন্দ করে। কি পাখির গোশত আপনি পছন্দ করেন, সেই পাখির গোশত ভুনা করে আপনার সামনে তারা হাজির করবে। আমরা তো ভালো ভালো পাখির নাম জানি না। আমরা খুলনা বাগেরহাটের দক্ষিণাঞ্চলে যে বড় বড় মাঠ আছে, ধানের মাঠ, ওই মাঠে যখন ধান কাটা হয় তখন ওই মাঠে ধানের মধ্যে পাখি পাওয়া যায়। ওরা ওই এক সাইডে জাল পেতে রেখে তাও ধান কাটতে কাটতে যায়, পাখিগুলো ওই জালের মধ্যে ধরা পড়ে। তো ওই পাখি আল্লাহ আমাকে খাওয়াইছে, আমি খেয়েছি, দেখেছি যে তার কোনো কাটা বাছার কোনো প্রয়োজন নাই। আপনি গোশতের সাথে চাবাইয়া হাড্ডি দেখবেন যে গুলে গেছে মুখের মধ্যে, গোশত হাড্ডি একাকার হয়ে যায়। কী যে নাম এই পাখি তা বলতে হয়, খুব বড় না, কবুতর, ঘুঘু, ওই রকম সাইজের পাখি এগুলা পাওয়া যায়। তো এই পাখি তো এখন কল্পনাও করা যায় না। এটা আমি হয়তো 50 বছর আগের কথা বলছি আপনাদের হয়তো। এবং সেই সব অঞ্চলে আমি যখন 50 বছর আগে সফর করেছি, তখন যেগুলো নদী ছিল যেখান থেকে স্টিমার যাইতো, এখন সেখানে ধানের ক্ষেত। অবাক কাণ্ড যে এই মাত্র এত কয়টা বছরে পৃথিবীর এত পরিবর্তন হলো। তো জান্নাতে আল্লাহ এখানে কি বলেছেন, লাহমে তাইর মিম্মা ইয়াশতাহুন, পাখির মাংস যা তারা পছন্দ করে, এই পাখির মাংস ভুনা করে আপনাকে সেখানে খাওয়ানো হবে। হুরুন ঈন, সুন্দর চক্ষু বিশিষ্ট কুমারী নারী। হুর মানে সাদা, এই ইসলাসে উম্মতকে হাওয়ারিন বলে না, হাওয়ারিয়িন, এটা বলার কারণ হলো যে তারা শুভ্র সাদা। আর হুর মানে সাদা শুভ্র, ঈন সুন্দর চক্ষু বিশিষ্ট নারী কুমারী। কেমন? আমসালে লুরেল মাকনুন, মনে হয় যেন লুকানো মুতি, মণিমুক্তা যদি লুকিয়ে রাখা হয়, বাইরের কোনো আবহাওয়া, বাইরের কোনো তাপ না লাগে, বালু ধুলা স্পর্শ না করে, যেটা লুকিয়ে রাখা হয়েছে, এই লুকানো মণিমুক্তার মতো, নীলকান্ত মণির মতো তারা সুন্দরী। এদের ভাষা, এদের সৌন্দর্যের ভাষা বর্ণনা করার মানে কোনো ভাষা আমাদের কাছে নাই। জাযাম বিমা কানু ইয়ামালুন, এটা পুরস্কার তাদের, বিমা কানু ইয়ামালুন, যা তারা দুনিয়াতে আমল করেছে, তাদের আমলের জন্য এই পুরস্কার আল্লাহ তাআলা তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। লা ইয়াসমাউনা ফিহা লাগাওয়ান ওয়ালা তাসিমা, শুনবে না তারা তথায় কোনো বাজে কথা, বিরক্তিকর কথা এবং কোনো পাপ জাতীয় কথা। যে কথা আপনার শুনতে ভালো লাগে না, বিরক্তিকর, বা যে কথা শুনলে অপরাধ হয়, এ ধরনের কোনো কথা সেখানে আপনি শুনতে পাবেন না। সেখানে আপনাদের সমমানের বন্ধুবান্ধব, আপনাদের স্ত্রীগণ আর আপনাদের সেবকগণ থাকবে। কাজে এছাড়া কোনো খারাপ কথা, যেরকম আপনি সমাজে চলাফেরার মধ্যে কত খারাপ কথা শুনে আপনারা পাশ কাটিয়ে চলে যান, যেতে এগুলো আর শুনবো না, কিন্তু ওখানে এরকম কোনো কিছু থাকবে না। হ্যাঁ, ইল্লা কিলান সালামান সালামা, ব্যতীত উহা যে বলা হবে কি সালাম সালাম, মানে গিলমান রাশি আপনাকে সালাম দিবে, ফেরেশতারা যদি আপনার বাড়িতে ঢোকে অনুমতি নিয়ে ঢুকবে এবং আপনাকে সালাম দিবে। ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে
অতিরিক্ত নেয়ামত নিয়ে আসবে, যেটা আল্লাহ কোরআনে আমাদের সাথে ওয়াদা করেছেন যে বান্দা যা চাবে তা আমি সব দিব এবং আমার পক্ষ থেকে আমি অতিরিক্ত নেয়ামত দান করব। এই অতিরিক্ত নেয়ামতগুলি নিয়ে ফেরেশতারা আসবে, আইসা তারা জান্নাতের দারোয়ানের কাছে অনুমতি চাবে, আপনি অনুমতি দিলে তারা প্রবেশ করবে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসে নিয়ামত নিয়ে। এবং শুধু সালাম আর সালাম, এই সালাম ছাড়া অন্য কোনো শব্দ, বিরক্তিকর কোনো ভাষা সেখানে আপনি শুনবেন না। এ হলো সিনিয়রদের জন্য, মোস্ট সিনিয়র। এরপর হলো 2 নাম্বার আসহাবুল ইয়ামিন, ডান হাতে যারা আমলনামা পাবে, যাদের নেক আমল ভারী। মা আসহাবুল ইয়ামিন, কত সুন্দর ডান হাতের অধিকারীরা, অর্থাৎ ডান হাতে যারা আমলনামা পাবে তারা কতই সুন্দর, কতই ভাগ্যবান। ফি সিদর মাখদুদ, তারা বড়ই গাছের মধ্যে থাকবে, কাঁটাবিহীন। কুল গাছ, লট্রি, এই কুল গাছ থাকবে জান্নাতে। বড়ই গাছের কাঁটা কিন্তু খুব বেকায়দার কাঁটা, বাঁকা বাঁকা কাঁটা, জামা কাপড়ে লাগলে মানে খসানোই মুশকিল। আল্লাহ বলছেন যে জান্নাতে যে বড়ই কুল গাছ থাকবে, মাখদুদ, এটা কাঁটাবিহীন, থর্নলেস, কাঁটা নাই, কাঁটা থাকবে না। তালহেম মামদুদ, স্তরে স্তরে সাজানো কলা। কলা গাছে উপর থেকে নিচ পর্যন্ত দেখবে সব জায়গায় কলা। আমাদের দেশে কলা, পৃথিবীতে তো আমরা দেখি একটা ছড়া হয় না কাইন, কিন্তু ওখানে উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় কলা। জেল্লেম মামদুদ, লম্বা ছায়া। মায়েম মাসকুব, প্রবাহমান পানি। ফাকিয়াতেন কাসিরাতেন, প্রচুর ফলমূল। লা মাকতুয়া, যা কখনো বন্ধ হবে না। ওলা মামনুয়া, এবং কখনো নিষিদ্ধ হবে না, বন্ধও হবে না, নিষিদ্ধও হবে না। ফুরুশেম মারফুয়া, উঁচু বিছানা, উঁচু বিছনা। আল্লাহ বলেন ইন্না আনশানা ইনশা, আমি সৃষ্টি করব তাদেরকে আমার মন মতো, আমার সৃষ্টির মন মতো, আমার মনোযোগ মতো। জান্নাতে যে হুরদেরকে সৃষ্টি করা হবে, আপনাদের আমাদের সঙ্গিনী, আল্লাহ বলেন আমি তাদেরকে আমার মনের মতো আমি সৃষ্টি করব। তাহলে আল্লাহ ইচ্ছে করলে কত সুন্দর সৃষ্টি করতে পারবে, এই পৃথিবীর 2-1টা সুন্দর মানুষ দেখলে এটা অনুমান করতে পারেন। ফাজআলনাহুন্না আবকারান, এই সুন্দরীকে আল্লাহ বলেন আমি বানাবো তাদেরকে আবকারান, কুমারী। এই নারীরা হবে কুমারী, উরুবান, স্বামী সোহাগিনী, আত্রাবান, সমবয়সী। তারা স্বামীর প্রতি খুব আগ্রহী হবে এবং তারা হবে সমবয়সী। আপনি যত স্ত্রী আপনার জন্য বরাদ্দ থাকবে সবাই সমবয়সী কুমারী, অর্থাৎ বড় হয়েছে, হায়াজ আসে না, এই বয়সে জান্নাতি নারীদেরকে আপনি পাবেন। আসহাবুল ইয়ামিন, এই যে ঘোষণাটা আপনি শুনে কারা পাবে, ডান হাতে যারা আমলনামা প্রাপ্ত হয়েছে তারা এটা লাভ করবে। এখানে যাবে কারা কারা? সুল্লাতুম মিনাল আউয়ালিন বা সুল্লাতুম মিনাল আখিরিন, এইখানে সমান সমান পিছন থেকে অর্থাৎ পূর্ববর্তীদের থেকে ভারী একটি জামাত এবং পরবর্তী থেকেও ভারী একটা জামাত। পূর্ব পরবর্তীর মোহাম্মদ সাল্লামকে কেন্দ্র করে, মোহাম্মদ সাল্লামের পূর্বে যারা তাদের থেকে ভারী একটা দল, মোহাম্মদ সাল্লামের পরবর্তী থেকে ভারী একটা দল। এই ডান হাতওয়ালা, এই দুদিকে সমান সমান লোক, সমান সমান সংখ্যক লোক থাকবে। এই দুই দল হলো এক দল, মানে জান্নাতি। এরপরে হলো আসহাবুশ শিমাল, বাম হাতে যারা আমলনামা পাবে। মা আসহাবুশ শিমাল, কতই দুর্ভাগ্যবান এই বাম হাতওয়ালা। ফি সামুম, তারা গরম হাওয়ার মধ্যে থাকবে। ও হামিম, গরম পানির মধ্যে, গরম পানি, গরম হাওয়া, লু এর মধ্যে থাকবে। জিল্লুম ইয়াহমুম, এবং ধুমার ছায়ায় থাকবে। ধূম্র মানে ধুমায় তো ছায়া হয় না, কিন্তু ধুমাটা মেঘের মতো মনে হবে, ছায়ার মতো মনে হবে, কিন্তু আসলে সেটা ছায়া না। জিল্লুম ইয়াহমুম, এবং তারা ধূম্রকুণ্ডলীর ছায়ার মধ্যে অবস্থান করবে। লা বারেদেন, যেটা ঠান্ডাও নয়, অলা কারিম, আরামদায়কও নয়। ধূম্রকুণ্ডলীর ছায়ায় কি কোনো আরামদায়কতা আছে, শান্তি আছে? এই জন্য বলেছেন যে সেখানে লা বারেদেন, সেটা মানে কোনো ঠান্ডা সরবরাহকারীও নয় এবং ওয়ালা কারিম, এবং কোনো আরামদায়কও নয়। এর মধ্যে বাম হাতওয়ালারা থাকবে।
এর নাম কানু কবলা জালিকা মুত্রাফিন, নিশ্চয়ই এরা পৃথিবীতে ছিল অহংকারী, ধনী, সম্পদশালী। পৃথিবীতে এরা ছিল সম্পদশালী, ধনী, অহংকারী। ওয়াকানু ইউসিরুনা আল হিনসিল আযীম, এবং তারা বড় বড় অন্যায়গুলি, অপরাধগুলি তারা বারবার করতেছিল। হিনসিল আযীম মানে বড় বড় পাপ, বড় বড় পাপগুলি তারা, ইউসিরুনা মানে তারা বারবার বড় বড় পাপগুলি পৃথিবীতে করতেছিল। ওয়াকানু ইয়াকুলুনা, এবং তারা বলতেছিল, কি বলতেছিল? আয়েজা মিতনা, যখন আমরা মরে যাব, অকুন্না তুরাবান, এবং যখন আমরা মাটিতে পরিণত হব, ইজামান, এবং আমরা যখন হাড্ডিতে পরিণত হব, আইনাল্লা মাবুসুন, আমাদের কি তখন পুনর্জীবিত করা হবে? এটা তারা বলতো। আবাউনাল আব্বালুন, এবং আমাদের পূর্ববর্তী পিতাদেরকেও জীবিত করা হবে, এভাবে তারা বলতো। কুল, আপনি জানিয়ে দেন, কুল বলেন, ইন্নাল আখিরিনা ইন্নাল আব্বালিনা আখিরিনা, তোমাদের পরবর্তীগণ, পূর্ববর্তীগণ সবাইকেই একত্রিত করা হবে। আব্বালিন মানে পূর্ববর্তী, আখিরিন পরবর্তী। লামাজমুনা, অবশ্যই তারা একত্রিত হবে। এরা মিকাত ইয়াম মালুম, নির্ধারিত একটা দিনের প্রতিশ্রুতিতে, যে দিনটা নির্ধারিত এবং প্রতিশ্রুত, অর্থাৎ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, সেই দিনে অবশ্যই তারা একত্রিত হবে, সবাই সেখানে জমা হবে। জমা হওয়ার পরে সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুল মুকাজ্জিবুন, অথবা হে আইয়ুহাদ-দাল্লুন, হে পথভ্রষ্টরা, আল মুকাজ্জিবুন, হে মিথ্যাবাদীরা, তোমরা ওখানে একত্রিত হওয়ার পরে কী হবে? লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, অবশ্যই তোমরা খাবে জাক্কুম বৃক্ষ, ক্যাকটাস, ফণি মনসা, সেজি গাছ, মানে এটা কাঁটাওয়ালা গাছ, এরকম মোটা 3 শিরে কাঁটা, খোসা দিলে সাদা কষ বের হয়। অনেক সময় মানুষের বেড়া দেয়। এই ফণি মনসা, লাখফন্নি, বিভিন্ন ভাষায় আপনার এটা বলতে হবে, ক্যাকটাস, এই গাছটার জাক্কুম গাছ। তো এই জাক্কুম গাছ তারা খাবে। এত ক্ষুধা লাগবে, মনে হয় যেন ওই যা পাই তাই খেয়ে ফেলবো। তখন ওই জাক্কুম গাছ তারা খেয়ে খেয়ে পেট ভরবে। ফামাল ইউনা মেনহাল বুতুন, তারা মালামালি ভরে দেওয়া, তারা পরিপূর্ণ করবে উহা দ্বারা তাদের পেট, এই জাক্কুম দ্বারা তাদের পেট ভরে তারা খাবে। খাওয়ার পরে কী হবে? ফাশারিবুনা আলাইহিম হামিম, পান করবে তারা উহার উপরে গরম পানি। ওই জাক্কুম গাছ খেয়ে পেট ভরবে, তারপর এমন পিপাসা লাগবে যে গরম পানির কাছে গিয়া ওই গরম পানি তারা খাবে। যে কী পরিণতি হবে তারা বুঝতে পারবে না, খাইতে গরম পানি খেয়ে পেট ভরবে। ফাশারিবুনা আলাইহিম হামিম, তারা ওই জাক্কুমের উপরে গরম পানি পান করবে। ফাশারিবুনা শুরবাল হিম, তারা পান করবে পিপাসু তৃষ্ণার্ত উটের মতো। তৃষ্ণার্ত উট যখন পানির কাছে গেলে কোনো হুঁশ জ্ঞান থাকে না, খালি মুখ দিয়ে পানি গিলতেই থাকে, ওই উটের মতো, তৃষ্ণার্ত উটের মতো তারা এই গরম পানিগুলা খেতে থাকবে। ফলে কি হবে? আল্লাহ বলেন, হাজা নুজুলুম ইয়াউমিদ্দিন, এই হচ্ছে সেদিন তাদের মেহমানদারি, এই হচ্ছে সেদিন তাদের মেহমানদারি। যারা পৃথিবীতে অহংকারী, সম্পদশালী, পরকাল বিশ্বাস করে নাই, এগুলি হবে সেদিন তাদের জন্য মেহমানদারি। আল্লাহর কোরআনের কথা, কোনো সন্দেহ নেই, এটাই হবে। এবং অন্য আয়াতে আছে যেখানে এই গরম পানির প্রভাবে তাদের নারী ভুঁড়িগুলি মলদার থেকে গলে গলে বের হবে। কিন্তু এই ইন্টেস্টাইন সিস্টেম যেটা নারী ভুঁড়ি, এটা কিন্তু গলবে, কিন্তু তারা বেঁচে থাকার জন্য যে অংশটা, এইটা নষ্ট হবে না। এইটা যদি নষ্ট হয় তাহলে তো সেন্স থাকবে না। দেখেন কত বড় ভয়ঙ্কর। আল্লাহ তাআলা তাকে জীবিত রাখবে, তারপর শাস্তি দিবে, কিন্তু মানুষ এটা পারবে না। পারবে? ইন্টেস্টাইন সিস্টেমটা যদি নারী ভুঁড়িটা নষ্ট হয় তাহলে তো মানুষে তাকে আর জীবিত রাখতে পারবে না। কিন্তু আল্লাহ এই সাইড নষ্ট করে দিয়ে শুধু জীবন বাঁচানোর জন্য যে সাইডটা আছে, আপনার লাঞ্চ ফুসফুস কী লাগবে আল্লাহই ভালো জানেন, তাকে জীবিত রাখা হবে এবং এই শাস্তি দেওয়া হবে, এবং শাস্তির স্বাদ সে গ্রহণ করবে। বেহুশ হইলেও শাস্তির স্বাদ পাবে না, কাজে তাকে হুঁশে রাখা হবে। হাজা নুজুলুম ইয়াউমিদ্দিন, এই হচ্ছে সেদিন তাদের মেহমানদারি। আল্লাহ বলেন, নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। নাহনু মানে আমরা, এটা সম্মানসূচক। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ফালাউলা তুসাদ্দিকুন,
তোমরা কি বিশ্বাস করো না? তোমাদের আল্লাহ বলে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা কোথায় ছিলে? তোমরা কি নিজেরা ইচ্ছা করে কেউ আসো পৃথিবীতে? ইচ্ছা করে থাকতে পারবে? তুমি বিলিয়নকে বিলিয়ন ডলার ব্যয় করে পৃথিবীতে থাকতে পারবে? তুমি পালাতে পারবে কোথাও? হ্যাঁ, বড় বড় শক্তিশালী দেশে এমন বিমান আবিষ্কার করা আছে, এই বিমানগুলি 7 দিন পর্যন্ত আকাশের উপরে চলতে থাকতে পারবে, নিচে নামতে হবে না, তেলের অভাব হবে না, 7 দিন পর্যন্ত শূন্যের উপরে চলতে। বড় বড় রাজা বাদশাদেরকে রক্ষা করার জন্য এই বিমান আবিষ্কার করছে। কিন্তু 7 দিন পর কোথায় যাবে? আর ওই 7 দিনের মধ্যে ওখানে তোমার আজরাইল এসে ধরলে তুমি কি করবে? নাহনু খালাকনাকুম ফালারচর, দেখুন আমি আল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা কি বিশ্বাস করো না? আফার ওয়াইতুম মা তুমনুন, তোমরা কি দেখেছো যে তোমরা বীর্যপাত ঘটাও? তোমরা যে বীর্যপাত ঘটাও এটা কোথায় পেয়েছো তুমি? আল্লাহ বলেন আং তুম তাখলুকুনাহু, এটা কি তুমি সৃষ্টি করেছো? আম নাহানুল খালিকুন, না এই বীর্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই বীর্যটা অটোমেটিক মানুষের দেহে আল্লাহ কীভাবে সৃষ্টি করে? একটা বয়স উপনীত হলে, মানুষ বালেগ হলেই তখন তার মধ্যে এটা আল্লাহ সৃষ্টি করে দেন। আল্লাহ সেটা প্রশ্ন করছেন যে তোমরা যে বীর্যপাত ঘটাও তা দেখেছো তোমরা? তোমরা কি ওটা সৃষ্টি করেছ? না ওটা সৃষ্টিকর্তা আমি? বলো। নাহনু কদ্দারনা বাইনাকুম মাউত, নিশ্চয়ই আমি নির্ধারণ করেছি তোমাদের মধ্যে মৃত্যু। আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারণ করে রেখেছি, যথাসময় তোমাদের মৃত্যু আসবে। ওমা নাহনু বিমাসবুকিন, এবং আমি কোনো বেলায় অপারগ নই। মাসবুক মানে যে আপনি নামাজ ফেল করছেন, আল্লাহ আমি মাসবুক হই না, আমি সবসময়ই অগ্রগামী থাকি এবং আমি জয়যুক্ত বিজয়ী, আমি কখনো পরাজিত আমি হই না। আলা আন নুবাদ্দিল আমসালাকুম, আমি অক্ষম নই তোমাদের মতো আবার সৃষ্টি করতে। আলা নুবাদ্দিল আমসালাকুম, তোমাদের সাদৃশ্য আমি বদলিয়ে দিতে পারি। অর্থাৎ তোমরা যে আছো তোমাদেরকে আমি অন্য সৃষ্টিতে রূপান্তর করতে পারি। অনুনশিয়াকুম ফিমা লা তা'লামুন, এবং তোমাদেরকে আমি এমন কিছুতে আমি সৃষ্টি করতে পারি যা তোমরা জানো না। অর্থাৎ তোমাদেরকে আমি একটা অন্য জাতি, একটা বানর, শূকর, যেটা আমি আল্লাহ করে দেখিয়েছেন আল্লাহ, এভাবে তোমাদেরকে আমি তোমাদের সৃষ্টির পরিবর্তন ঘটাতে পারি, তোমাদের পরিবর্তন অন্য সৃষ্টি নিয়ে আসতে পারি, এবং তোমাদেরকে অন্য কিছুতে রূপান্তর করতে পারি যেটা তোমরা জানো না যে আমি কিসে তোমাদেরকে রূপান্তর করব। দুটা জাতিকে তো আল্লাহ তাআলা মানে ঈসা আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ শূকরে পরিণত করেছে, দাউদ আলাইহিস উম্মতকে আল্লাহ বানরে পরিণত করেছে। এই দুটো ঘটনাই তো কোরআনে আছে। ঈসা আলাইহিস সালামের উম্মত জান্নাত থেকে তাদের জন্য যে খাবার আসে রবিবার দিন, এই খাবারের সাথে নাফরমানি করার ফলে ঈসা আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ শূকরে পরিণত করেছেন। আল্লাহ আগেই বলেছেন যে আমি তোমাদেরকে জান্নাতি খাবার দিব, কিন্তু এই খাবারের সাথে যদি তোমরা বেয়াদবি করো তা আমি তোমাদেরকে এমন শাস্তি দিব যে ইতিপূর্বে আমি এই শাস্তি কাউকে দেইনি। এটা বলা আছে কোরআনে সূরা মায়েদার মধ্যে, আর আল্লাহ করেছেন তাই। ওয়ালাকাদ আলিমতুম নাশআতাল উলা ফালাউলা তাযাক্কারুন, অবশ্যই তোমরা জানো তোমাদের প্রথম সৃষ্টি, অতএব তোমরা কি উপদেশ গ্রহণ করবে না যে প্রথমবার তোমাদেরকে আমি কিভাবে সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালামকে মাটির থেকে সৃষ্টি করা হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ হাওয়াকে সৃষ্টি করেছেন। এই একজোড়া সৃষ্টি করার পরে আদমের মধ্যে আমাদের মাটি ছিল, সেটাকে আল্লাহ বীজে রূপান্তরিত করেছেন, এবং সেই বীজের কত সূক্ষ্ম একটা অংশ দ্বারা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন। মানে একটা স্পার্ম হলো মিলিমিটারের 10,000 ভাগের 1 ভাগ, এত সূক্ষ্ম জিনিস দ্বারা আল্লাহ তাআলা আমাদের মধ্যে এরকম বড় মানুষ আল্লাহ সৃষ্টি করেন। সেজন্য আল্লাহ বলছেন যে তোমরা জানো যে তোমাদের প্রথম সৃষ্টি কিভাবে আমি করেছি, অতএব তোমরা কি উপদেশ গ্রহণ করবে না। এরপর আল্লাহ বলে আফারাইতুম মা তাহরুসুন, তোমরা কি দেখেছো তোমরা যা চাষাবাদ করো। আনতুম তাজরাউনহু, তোমরা কি ওই শস্য দানা কি উৎপাদন করো, তোমরা কি ওটাকে অঙ্কুরিত করো, না আমি ওটাকে অঙ্কুরিত করি। তুমি দানা ফেলে বাড়িতে চলে আসো, সকালে যাই দেখো সব মাথা উঁচু করে
অঙ্কুরিত হয়ে সব উপরের দিকে উঠতেছে। এটা কি তুমি করলে না আমি করলাম? তুমি তো শস্য দানা খেতে ফেলে দিয়ে চলে আসে, রাত্রে বাড়িতে ঘুমালে, কিন্তু তোমার এই খেতে এই দানাগুলি অঙ্কুরিত কে করলে? ভেবে দেখো যে এটা কে করেছে। আল্লাহ বলে এটা আমি করেছি। তোমরা কি ওটাকে জন্মাও, তোমরা অঙ্কুরিত করো, না আমি ওটাকে জন্মাই অঙ্কুরিত করি? লাউ নাশাউ জাআলনাহু হুতামান, আমি যদি ইচ্ছা করি তা আমি ওটাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারি। তখন তোমরা তাকিয়ে থাকবে অবাক হয়ে, যে হায় কী হলো, হায় কী হলো। এভাবে তোমরা আশ্চর্যজনক অবস্থায় তাকিয়ে থাকবে আর বলবে ইন্নাল্লাহ মুগরামুন, নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। বল নাহানু মাহরুমুন, বরং আমরা মাহরুম হয়েছি, আমরা নিরাশ হয়েছি। আবার মাল্লাযী তাশরাবুন, তোমরা কি দেখেছো ওই পানি, যেই পানি তোমরা পান করো? আনতুম আনজালতুম মিনাল মুজনি, তোমরা কি মেঘ হতে ওই পানি নাজেল করো? আমরা তো বৃষ্টির পানি খাই। এই বৃষ্টির পানি যখন বর্ষাকালে ডাইরেক্ট আমরা খাই, আর পরে এটা মাটির মধ্যে চলে যায়, মাটির থেকে তুলে আমরা খাই। পানি তো বৃষ্টির পানি আমরা খাচ্ছি, মিষ্টি পানি। সে কথা আল্লাহ বলেন যে তোমরা দেখেছো যে বৃষ্টির পানি তোমরা খাও, পান করো। আনতুম আনজালতুম মিনাল মুজনি, এই পানি কি তোমরা মেঘ হতে নাজেল করো, না নাহনুল মুনজিলুন, আমি এই বৃষ্টি নাজেল করি? বলো। লাউ নাশাউ, আমি যদি ইচ্ছা করতাম, লা জাআলনাহু উজাজান, আমি এই বৃষ্টির পানিকে আমি তিতা করে দিতে পারতাম, তিক্ত করে দিতে পারতাম। ফালাউলা তাশকুরুন, তোমরা কি শুকর করবে না? কাজে এই পানিকে আমি লবণ পানির থেকে তোমাদের জন্য আমি মিষ্টি পানি সরবরাহ করি। ইচ্ছা করলে আমি এই পানিকে তিক্ত করে দিতে পারতাম। তোমরা কি শুকর করবে না? আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন, তোমরা কি দেখেছো আগুন, যে আগুন তোমরা জ্বালাও? এই আগুন যে তোমরা জ্বালাও, এই আগুন দ্বারা তোমরা পাক কর। দুনিয়ার সব কিছু তো আগুন ছাড়া কিছুই হয় না। পৃথিবীর সব কাজেই আগুনের প্রয়োজন হয়। তো আল্লাহ বলেন আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন, তোমরা কি দেখেছো আগুন, যে আগুনকে তোমরা জ্বালাও? আনতুম শাজারাতাহা, তোমরা কি ওই আগুন জ্বালাবার গাছগুলি তোমরা সৃষ্টি করেছ? আগুন জ্বালাবার জন্য যে গাছ তোমরা ব্যবহার করো, কাঠ ব্যবহার করো, এগুলি কি তোমরা সৃষ্টি করেছ? আম নাহানুল মুনশিউন, না আমি ওই গাছগুলির সৃষ্টিকর্তা? আল্লাহ সৃষ্টিকর্তা। নাহানু জাআলনা তাযকিরাতান, আমি করেছি এগুলি তোমাদের জন্য একটা উপদেশ, যে তোমরা দেখো এই তোমাদের জন্য জঙ্গলে বিশাল জঙ্গল সৃষ্টি করা হয়েছে জ্বালানির জন্য। আল্লাহ বলে এটা আমি করেছি। নাহানু জাআলনাহা তাযকিরাতান, আমি করেছি এটাকে একটা উপদেশ। ও মাতাল্লিল মুকবিন, এবং মুসাফিরদের জন্য এটা একটা আসবাব, মানে সফরের সামান। অর্থাৎ মুসাফিররা, ভ্রমণকারীরা যদি তাদের রাস্তা ফুরিয়ে যায়, তখন তারা জঙ্গল থেকে লকড়ি কেটে এই লকড়ি বিক্রি করেও তারা কিছু অর্থ জোগাড় করে তারা চলাফেরা করতে পারে। এখন তো পৃথিবী অন্যরকম হয়ে গেছে, কিন্তু এটা প্রাথমিক যুগের কথা, যে ভ্রমণকারীদের সামান ফুরিয়ে গেলে তারা জঙ্গল থেকে কাঠ কেটে সেটা নিয়ে হাটে বিক্রি করে কিছু অর্থ করে জোগাড় করে তারা চলার ব্যবস্থা করতে পারে। মাতাল্লিল মুকবিন, কাজে মুসাফিরদের জন্য এটা একটা উপকারের বস্তু। ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম, অতএব আপনার শ্রেষ্ঠ রবের নামের আপনি পবিত্রতা ঘোষণা করুন। সাব্বিহ মানে পবিত্রতা ঘোষণা করা। রব্বিকাল আযীম, আপনার শ্রেষ্ঠ রব, আপনার শ্রেষ্ঠ রবের নামের পবিত্রতা ঘোষণা করুন। তিনি পবিত্র, তার কোনো সন্তান নাই, তার কোনো স্ত্রী নাই, তিনি এক, অদ্বিতীয়। যারা মুশরিকরা যা বলে, ইহুদি খ্রিস্টান যা বলে, এগুলি থেকে তিনি পবিত্র, এটা ঘোষণা করার জন্য আমাদেরকে বলা হয়েছে যে তিনি এ পর্যন্ত থাকলো।